আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি পর থেকে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের যে প্রথম অধ্যায়ের অঙ্ক দেওয়া আছে, অঙ্কের আজকে আমরা থিওরি নিয়ে আলোচনা করব যে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় কিভাবে করবা। তাহলে এখানে লক্ষ্য করো, তোমরা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে আমি ওইভাবে তোমাদের শেখাবো। তোমরা অবশ্যই বই নিয়ে বসে যাও। আশা করি তোমরা আজকে ভিডিওটি দেখলে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সহজে করতে পারবা এবং বুঝবা। তাহলে 1, 3, 5, 7, 9 এগুলোতে আমরা জানি বিজোড় সংখ্যা, তাই না? আর 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 সবগুলোর আগে প্লাস আছে, মানে যোগ চিহ্ন আছে। তাহলে 1 থেকে 19 আমরা যে এখানে লিখেছি, এগুলো যদি আমরা যোগ করি তাহলে 100 পাবো। কত পাবো? 100 পাবো। কত পাবো? 100 পাবো। এই যে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 এগুলো যদি তুমি যোগ করো মান পাবা 100। যোগ করো কত পাবা? 100। তারপর এখানে লক্ষ্য করো, এখানে আমরা লিখছি 1 যোগ 3 সমান হচ্ছে 4। 1 যোগ 3 সমান হচ্ছে কত? 4। আমরা যেহেতু বিজোড় সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয় করবো, তাহলে আমরা বিজোড় সংখ্যাগুলো লিখবো। এই যে 1 আর 3 যোগফল হবে 4। তারপরে দ্বিতীয় লাইনে যে লিখেছি 1 যোগ 3 যোগ 5, তাহলে আবার আমাদের 5 করে বেরিয়েছে, আবার 7, আবার 9, আবার 11, তারপরে 13। প্রতিবার একটা করে সংখ্যা বেড়ে গিয়েছে। তাহলে এখানে লক্ষ্য করো যে আবার আমরা এখানে লিখেছি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল একটা সূত্র আছে ক স্কোয়ার। তাহলে আমাদের যেহেতু এখানে 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। কত লিখতে পারি? 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে 2 গুণ হচ্ছে 2, 2 গুণ 2 তাহলে 4 হবে, 4 হবে, 2 গুণে 4। তাহলে আবার যে 1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে 9, 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, মানে 3 গুণ 3। তাহলে কত লিখতে পারি? 9। 3 3 9, 3 স্কোয়ার লিখতে পারি। তারপর দেখো 1, 3, 5, 7, তাহলে এগুলো যোগ করলে পাবো 16। তাহলে 16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার। কত লিখতে পারি? 4 স্কোয়ার। এই যে আমাদের এখানে একটা করে সংখ্যা প্রতিবার বেরিয়েছে, কেমন? তারপরে দেখো 1, 3, 5, 7, 9 আমরা যোগ করলে পাবো 25। 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার। কত লিখতে পারি? 5 স্কোয়ার। 5 গুণ 5, তাহলে তো আমরা 25 পাবো, তাই না? 5 5 25। তারপর লক্ষ্য করো 1, 3, 5, 7, 9, তখন ছিল আমাদের 9, আবার 9 পরে আবার বিজোড় সংখ্যা 11, তাহলে আমরা লিখলাম 11। তাহলে এগুলো যোগ করে পেয়েছি 36। 36কে আমরা যদি যে বর্গ সমষ্টিরূপে প্রকাশ করি বা আমাদের ক্রমিক সংখ্যা বানাই, ক্রমিক স্বাভাবিক সংখ্যা যে আমরা 6 স্কোয়ার দিতে পারি। কত দিতে পারি? 6 স্কোয়ার। তারপর দেখো 1, 3, 5, 7, 9, 11, 13 সমান 49। 49কে লিখতে পারি 7 স্কোয়ার, মানে 7 স্কোয়ার। 7 গুণ 7 তাহলে তো আমাদের হবে 49। 7 7 49। তাহলে এইভাবে তোমরা লিখবা। এখন দেখো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কোয়ার। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কোয়ার। ক স্কোয়ার ধরো এখন তোমাকে 10টা এখানে সংখ্যা আছে, 10টা সংখ্যা। তাহলে আমরা যদি 100কে ভাঙাই তাহলে আমরা 100কে 10 স্কোয়ার লিখতে পারি। কত লিখতে পারি? 10 স্কোয়ার। 10 গুণ 10 তাহলে তো হবে 100, তাই না? 10 গুণ 10 তাহলে তো 100 হবে। তারপর যদি আমরা 66কে ধরো এখানে 66 আছে, এটাকে ভেঙ্গি লিখবো, মানে ক স্কোয়ার দিয়ে লিখবো। তাহলে আমরা কি কত দিতে পারি? 8। তাহলে 8 আর 66, 8 স্কোয়ার। এভাবে লিখতে পারি আমরা, কেমন? ধরো তারপরে 81 লিখবো। 81কে আমরা যদি ক স্কোয়ার বানাই, মানে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল বানাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি 9 স্কোয়ার। তো 9 9 তাহলে 81 হবে। তাহলে আমরা আজকে শিখলাম যে বিজোড় সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় এবং ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল ক স্কোয়ার। মানে কি, ধরো আমাদের এখানে আছে যে ধরো 49 আছে, কিন্তু ক মানে কি? ক ক একটা মনে করো যে কোনো সংখ্যা, ক সংখ্যক, তাই বলে যে ক সংখ্যক যে কোনো সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা নেই। তাহলে ধরো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল ক স্কোয়ার। তাহলে এখন ধরো ক, ধরো এখানে 7, ক কত? 7। তাহলে
7 সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল তখন 7 স্কোয়ার হবে। কত হবে? 7 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার সমান আমরা কত জানি? 49। কত জানি? 49। তাহলে 49 হবে আমার অ্যান্সার। আর ধরো ক জায়গায় আমরা 10 বসাবো। কত বসাবো? 10। ক জায়গায় বসাবো? 10। তাহলে 10 সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল 10 স্কোয়ার। তাহলে কত হবে? 100। এভাবে লিখতে হবে। কেমন? তাহলে তোমরা আশা করি আজকে ভিডিওটি দেখে অনেক অনেক উপকৃত হয়েছে। তোমরা সহজে এই আজকের থিওরিটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর আজকে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।